দেশের অর্থনীতির ১২টা বাজিয়ে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল, যাকে মানুষ লোটাস কামাল নামেই চিনে। তিনি একা নন, তার সাথে এসব অপকর্মের সঙ্গী হয়েছেন মেয়ে নাফিসা কামালও, আছেন স্ত্রী কাশ্মীরি কামাল এবং শ্যালক আরিফ হোসেন। গরিব হওয়াটা যে কত কষ্টের এটা আমি হারিয়ে হারিয়ে জানি। কোনোদিনও না, কি পাগল নাকি আপনি? সূত্র বলছে, বাপ মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা প্রায় ২৫,০০০ কোটি টাকা পাচার করে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়েছেন। শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের দুবাইয়ে আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে বিপুল অর্থ সম্পদ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরির চলতি বছরের ১৬ মে প্রকাশিত তথ্য বলছে, ২০২২ সালে দুবাইয়ে আবাসন খাতে ৫৩২ বাংলাদেশের প্রপার্টির মালিকানার হিসাব পাওয়া গেছে। এ তালিকায় লোটাস কামাল ও তার পরিবারের নাম রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। প্রাপ্ত সবশেষ তথ্য বলছে, দুবাইয়ের আবাসন খাতে বাংলাদেশি মালিকানাধীন প্রপার্টির মূল্য ২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। অফলাইন প্রপার্টি সহ এ সম্পদ মূল্য দাঁড়ায় ৩৭ কোটি ৭৪ লাখ ডলারে। অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় দেশের অর্থনীতিকে ভয়াবহ সংকটে ফেলে গেছেন লোটাস কামাল। এ সময় তিনি অর্থনৈতিক সংকট মোকাবিলা তো দূরে থাকুক, মন্ত্রণালয় পর্যন্ত যাননি। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে অর্থমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। তার সময় ব্যাংক খাতে ভয়াবহভাবে বেড়েছে ঋণখেলাপি, ব্যাংক থেকে দেদার বেরিয়ে গেছে জনগণের অর্থ। এমনকি লোটাস কামাল ও তার পরিবারের সঙ্গে পরিচালকদের যোগসাজশে ব্যাংক থেকে ঋণের নামে জনগণের অর্থ লুট হয়েছে। কামালের ৫ বছরের ডলার সংকট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখন চাহিদা অনেক বেশি। ২০৪১-এ G20 সামিটের মেইন ফ্রেম থেকে দাওয়াত পেতে চাই। ২০১০ সালে শেয়ার বাজার কারসাজি করে প্রায় ৫,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেন লোটাস কামাল। এসব টাকা দুবাইয়ে পাচারের তথ্য পেয়ে তা যাচাই বাছাই শুরু করেছে দুদকের উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে ৩ সদস্যের অনুসন্ধান টিম। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড মঈনুল ইসলামের মতে, অর্থমন্ত্রী থাকাকালে লোটাস কামাল সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করে দেশের অর্থনীতিকে নিয়ে গেছেন ধ্বংসের দ্বার প্রান্তে। দেশের আর্থিক খাতে চরম বিশৃঙ্খলার জন্য অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আহমা মুস্তফা কামালই দায়ী। দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র বলছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন লোটাস কামাল ও তার পরিবারের নেতৃত্বাধীন চক্র। চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এই চক্রটি। সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ৭,১৫২ জন ও মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল ২,৭০৯ জন শ্রমিক পাঠিয়েছে। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকা। সিন্ডিকেটটি নিয়েছে জনপ্রতি ৫,৪৪,০০০ টাকা করে। অনেক শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে নানা জটিলতায় কাজ পাননি কিংবা কেউ কেউ ঋণ করে খালি হাতে ফিরে এসেছে বাংলাদেশে। জানা গেছে, মালয়েশিয়া জনশক্তি রপ্তানির প্রথমবার যে ১০টি সিন্ডিকেট চিহ্নিত হয়েছিল তার একটি আহমা মুস্তফা কামালের শ্যালক আরিফ হোসেনের। অ্যাসিস নামের এই প্রতিষ্ঠান মূলত ছিল মুস্তফা কামালের নিজস্ব কোম্পানি। সে সময় তিনি পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আইনগত বাধা দূর করার জন্য শ্যালকের নাম দিয়ে রেখেছেন কাগজ কলমে। এর বাইরে রয়েছে অরবিটালস মেডিকেল সেন্টার ও গুলশান মেডিকেয়ার লিমিটেড। ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৬ বছর কুমিল্লা ১০, নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উপজেলা আসনের এমপি ছিলেন লোটাস কামাল। শেখ হাসিনা সরকারের পতন আঁচ করতে পেরে গত ১৫ জুলাই লোটাস কামাল ও নাফিসা কামাল লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমান সরকার লোটাস কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
লোটাস কামালের সংসদীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলের বিগত ১৫ বছর লোটাস কামালের সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলেন সর্বস্তরের মানুষ। টাকার অঙ্ক যিনি বেশি দিতে পারতেন তিনি হতেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার। টাকার বিনিময়ে জুটত দলীয় পদ, ফলে প্রতিটি দপ্তর চলত কামালের ইশারায়। এডিবি, টিআর ও কাবিখা বরাদ্দ দিতেন নিজেদের পছন্দের লোকদের। এসব বরাদ্দের কাজ থেকে ৩০ ভাগ টাকা কেটে নিতেন তিনি। এভাবে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পাওয়া শত শত কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে দুবাই পৌঁছে যেত লোটাস কামাল ও তার পরিবারের কাছে। আর সেই অর্থে বিগত ১৫ বছরে দুবাইয়ে বিশাল বিত্ত বৈভব গড়ে তুলেছেন লোটাস কামাল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আহম মুস্তফা কামালের দাখিল করা নির্বাচনী হলফনামায় দেখা গেছে লোটাস কামালের মোট সম্পদের পরিমাণ ৪১,৯৫,৫৩,৭১৪ টাকা। স্ত্রীর নামে আছে ৬২,২৭,১৯,৪৭৮ টাকা মূল্যের সম্পদ। তবে লোটাস কামালের পরিবার ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, তাদের দেশে বিদেশে যে বিপুল পরিমাণ অর্থ সম্পদ রয়েছে তার ১% আয়কর ফাইলে নেই। এদিকে রাজধানীর গুলশান ১ নম্বর সার্কেলে গুলশান এভিনিউ সংলগ্ন ৫৯-৬০ নম্বর প্লটে প্রভাব খাটিয়ে ১৪ তলার অনুমোদন নিয়ে ২০ তলার ভবন গড়ে তুলেছেন মোস্তফা কামাল। ১৪ তলার উপরের ৬ তলায় বাড়ানো হয়েছে নকশায় ব্যত্যয় ঘটিয়ে।